নমস্কার দর্শক বন্ধুরা, রেভ স্পোর্টস বাংলার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহর এবং আমার সাথে রয়েছে দেবাশিস সেন এবং এই মুহূর্তে আমরা ইডেন গার্ডেন্সের ভেতরে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা এখানে এসেছিলাম একটি খুবই স্পেশাল শুটিং কভার করতে। এটি একটি বায়োপিক যেটি সৌরভ গাঙ্গুলির লাইফের ওপর বেস করে বানানো হচ্ছে। আমরা সবাই জানি উনি প্রাইড অফ ইন্ডিয়া, প্রাইড অফ বেঙ্গল, উনি প্রিন্স অফ ক্যালকাটার তকমাও পেয়েছেন এবং উনি ফর্মার ইন্ডিয়া ক্যাপ্টেন অবশ্যই। এবং তার সাথে সাথে যখনই আমরা বায়োপিকের কথা মনে করি তখনই আমাদের মাথায় সঙ্গে সঙ্গে MS ধোনি দি আনটোল্ড স্টোরির কথা মনে পড়ে এবং এটিও একটি সিমিলার টাইপের গল্প, বায়োপিক অফকোর্স ওনার লাইফের ওপর বেস করা এবং অনেকেই মুখিয়ে রয়েছে এই সিনেমাটি দেখার জন্য এবং দেবাশিসের কাছে এই সিনেমার রিলেটেড সব ডিটেলস রয়েছে। তো দেবাশিস, তুমি যদি আমাদের দর্শকদের একটু বলে দাও কী জানো। অ্যাবসলিউটলি, বহু প্রতীক্ষিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুট এখন এই মুহূর্তে কলকাতায় চলছে, যার প্রথম দিনের শ্যুটটা কিন্তু কালকে হয়েছে সৌরভের বাড়িতে বীরেন রায় রোডে এবং অবশ্যই আজকে দ্বিতীয় দিন, কারণ এই শ্যুটটা সেকেন্ড ফেজ অফ শ্যুট। আপনারা জানিয়ে রাখি যে এটা সেকেন্ড ফেজ অফ শ্যুট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের। ফার্স্ট ফেজ অফ শ্যুট ইজ অলরেডি ওভার, যেটা এক্সটেন্সিভলি হ্যাজ বিন শট ইন মুম্বাই এবং যেখানে রাজকুমার রাও যিনি মুখ্য চরিত্রে সৌরভের ভূমিকায় অভিনয় করবে, তিনি কিন্তু ওই ফার্স্ট ফেজ অফ শ্যুটিংয়ে কিন্তু তিনি ছিলেন। অবশ্যই সেকেন্ড ফেজ অফ শ্যুট মূলত সৌরভের আর্লি ডেজ অফ হিস ক্যারিয়ার, তার বেড়ে ওঠার দিনগুলো, তার পরিবার, অবশ্যই সৌরভ এবং ডোনার সঙ্গে প্রেম, সেই সবগুলো কিন্তু তুলে ধরা হবে। তার বাড়িতে কালকে প্রথম দিনে শ্যুট হয়েছে। আগামী কয়েকদিন কিন্তু এখানে এই কলকাতায় কিন্তু শ্যুটটা আছে, যেখানে তার একটা যেটা বললাম যে সৌরভের বাসভবন বীরেন রায় রোড, ইডেন গার্ডেন্স, যেখানে কিন্তু সৌরভের একটা বায়োপিকে একটা বড় অংশ জুড়ে থাকবে ইডেন গার্ডেন্সের শ্যুট। এখানেই কিন্তু মনে রাখতে হবে যে সৌরভের কিন্তু রঞ্জি ট্রফির অভিষেকও কিন্তু হয়েছিল এই ইডেন গার্ডেন্সেই। আপনাদের সবার মনে আছে 1989-19 যে বছরে বাংলা কিন্তু প্রথমবার রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সৌরভ রিপ্লেসড হিজ এল্ডার ব্রাদার, তার দাদা স্নেহাশিসের পরিবর্তে কিন্তু সৌরভের সুযোগ মিলেছিল এবং রঞ্জি ট্রফি ফাইনালেই অভিষেক হয়েছিল সৌরভের। এবং তারপরে আমরা জানি যে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরিও আছে এবং এই ইডেন গার্ডেন্স কিন্তু তারপরে ওভার দি ইয়ার্স হি ওয়েন্ট অন টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া, ক্যাপ্টেন ইন্ডিয়ান টিম, তারপরে BCCI প্রেসিডেন্ট হয়েছে, CAB প্রেসিডেন্টও আছে, ইনফ্যাক্ট এখনও CAB প্রেসিডেন্ট। সুতরাং এই আগামী কয়েকদিনে কিন্তু সৌরভের বায়োপিকে কলকাতা জুড়ে যাবতীয় শ্যুট আছে এবং অবশ্যই আপনারা জানেন যে ইতিমধ্যেই জেনে গেছেন হয়তো যে বিভিন্ন মিডিয়ার সৌজন্যে যে সৌরভের বাবার চরিত্রে কিন্তু অভিনয় করতে দেখা যাবে টলিউডের বিখ্যাত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে এবং মা নিরূপা দেবীর ভূমিকায় কিন্তু অভিনয় করতে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। মোহন, বাকিটা তুমি বলো। একদমই, দুটো নাম তো তুমি বলেই দিলে, দুজনেই অনেক নাম করা, এখানে কলকাতা সবাই চেনে। অপরাজিতা আঢ্য ওনার মার ভূমিকায় রোল করবেন এবং শাশ্বত চট্টোপাধ্যায় ওনার বাবার ভূমিকাতে দেখা যাবে। ওনার ছোটোবেলার যে ক্যারেক্টারটি সেটা করছে বেদান্ত সিনহা এবং অবশ্যই দেবাশিস যেটা বললো যে একটা ফেজ অফ শুটিং মুম্বাইতে অলরেডি হয়ে গেছে 60%, 40% এখানে কলকাতায় হচ্ছে এবং কলকাতার শুটিং শেষ করে এরা সবাই যাবে লন্ডনের ফেজ অফ শুটিংটা কমপ্লিট করতে। এখানে এখন 3টে জায়গায় শুটিং হচ্ছে, মূলত ইডেন গার্ডেন্স ওনার বাড়িতে যেটা অলরেডি কালকে হয়ে গেছে এবং এখান থেকে এনারা যাবেন এরিয়ান্স ক্লাবে, যেখানে সৌরভের প্রথম একদম হাতে খড়ি ক্রিকেটে, সেখানে শুটিং করতে ওনারা যাবেন এবং আমরাও সেখানে যাব, যাবতীয় ভিজুয়ালস আপনাদের দেখাবো। অবশ্যই যেটা মোহর বললো আমি আর একটু ডিটেলে বলি আপনাদের। অবশ্যই আপনারা জানেন যে দুঃখীরাম কোচিং সেন্টারেই কিন্তু সৌরভের হাতে খড়ি এবং সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই কিন্তু সৌরভ প্রথম কিন্তু ক্রিকেটে হাতে খড়ি হয় দুঃখীরাম কোচিং সেন্টারে। ইনফ্যাক্ট সৌরভ এবং স্নেহাশিস দুজনেই কিন্তু দুঃখীরাম কোচিং সেন্টারে প্র্যাকটিস করতে আসতেন। সকালবেলায় কিন্তু বেহালা থেকে তারা দুই ভাই মিলে কিন্তু প্র্যাকটিস করতে আসতো এবং পরবর্তীকালে আমরা দেখেছি তারপরে কিন্তু সৌরভকে বাংলার হয়ে রিপ্রেজেন্ট করে, মোহনবাগান ক্লাবেও খেলে। সুতরাং এইসব নানা লোকেশনে কিন্তু শুটিংটা হবে। অবশ্যই ফিল্মের প্রডিউসার লাভ রঞ্জন ফিল্মস, অন্যতম প্রডিউসার লাভ ফিল্মস এবং সেই সঙ্গে অবশ্যই বলতে হয় যে ফিল্মের ডিরেক্টর যিনি এই মুহূর্তে কিন্তু কলকাতায় হাজির, বিক্রমাদিত্য মোতওয়ানি। এবং অবশ্যই এই সিনেমা ঘিরে কিন্তু অনেক কিন্তু একটা প্রত্যাশা আছে, দেয়ার ইজ আ মাচ অ্যান্টিসিপেশন সারাউন্ডিং দ্য ফিল্ম। কেননা সিনেমা কীরকম হবে, কেন সৌরভ একটা বর্ণময় চরিত্র, বি ইট ইনসাইড দ্য ফিল্ম বা অফ ইট। কেননা এইরকম একটা বর্ণময় চরিত্রকে রাজকুমার রাও কীভাবে স্ক্রিনে ফুটিয়ে তোলে তার জন্য কিন্তু অপেক্ষা করবে ক্রিকেট প্রেমীরা। তো এখন দেখার বিষয় যে
ইভেনচুয়ালি সিনেমাটা যখন আলটিমেটলি ওয়েন ইট উইল বি রেডি কীরকম লাগে, কেন একটা প্রত্যাশা তো আছেই। ডিফারেন্টলি আপনি যেটা মোহর শুরুটাই করলো ভিডিওটাই যে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক, এবং এছাড়াও কিন্তু নানান ক্রীড়াবিদ নিয়ে কিন্তু বায়োপিক হয়েছে, মেরি কম নিয়ে হয়েছে, অবশ্যই মিলখা সিং নিয়ে হয়েছে। তো সুতরাং এখন অপেক্ষা থাকবে, কিন্তু মিথালি রাজ নিয়ে হয়েছে, এবং অবশ্যই বাংলায় যদি কাউকে নিয়ে বায়োপিক হয় স্পোর্টস পার্সোনালিটি, নান বেটার দ্যান সৌরভ গঙ্গোপাধ্যায়। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন, আপনাদের জন্য তুলে ধরা রইল বিভিন্ন লোকেশনে শুটিংয়ের কিছু মুহূর্ত। অবশ্যই আজকে যখন আমরা ইডেনে এসেছিলাম তখন আমরা দেখলাম যে একটা ক্রিকেট ম্যাচের সিকোয়েন্সের শুটিং হচ্ছে, এবং এরকমই আরও বিভিন্ন জায়গায় আমরা যাব, সেই সব শুটিংয়ের মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো বেশ কিছু ঝলক রইল আপনাদের জন্য, এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। এবং আবারও যেতে যেতে আবারও যেটা বলে আমি শেষ করি বরাবর, সেটা হলো আমি আর মোহর আপাতত সাইন অফ করছি। তবে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি, এবং অবশ্যই নোটিফিকেশান বেলটা ক্লিক করুন টু গেট আপডেটস ফ্রম অল আওয়ার লেটেস্ট ভিডিওস অ্যাক্রস অল স্পোর্টস। তো আনটিল দেন, আমি দেবাশিস এবং আমার সঙ্গে মোহর, আমরা সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।